আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে দেখাবো ডাল বোনা। ১ম এ ডালগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি। একটু ঢেকে দিলাম যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো আপনারাও এভাবে সিদ্ধ করে নেবেন। আর কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ, রসুন এটা আমি কুচি করে নিয়েছি। আপনারাও এভাবে কুচি করে নেবেন। ৪-৫ টা কাঁচামরিচ দিবেন। যে পরিমাণ ঝাল খান সেই পরিমাণ মতো চলার পরে চলে আসলাম। একটু তেল দিলাম। তেলে টা একটু ভালো করে গরম করে একটু পেঁয়াজ, কাঁচামরিচ যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। একটু ভালো করে ভেজে নেব নাড়াচাড়া করে। এই যে আমি ডালটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে রেখেছি। এই পেঁয়াজ, কাঁচামরিচ ওইদিকে ভাজা হচ্ছে। সেখানে এইটা ঢেলে দেব। তারপরে হয়ে যাবে। এই যে দেখেন সুন্দর একটা ভাজা হয়ে আসছে। এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর একটু মরিচের গুঁড়া, একটু সজের গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে একটু ভাজা করে নিলাম। এই যে ডালটা ঢেলে দিচ্ছি, যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম। তো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখেন কত সুন্দর একটা ফ্লেভার আসছে। যদি আপনাদের ঘরে আরও ধনিয়া পাতা থাকে এটার সাথে অ্যাড করতে পারেন। দেখেন একদম শুকনো হয়ে গেছে। খেতে অসাধারণ হবে। এখন আমি এটা নামিয়ে ফেলবো আর একটু ঘন হলে। আর পরিমাণ মতো লবণও কিন্তু অ্যাড করে নেবেন। আমি পরিমাণ মতো লবণও অ্যাড করে নিয়েছি। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়ে এসেছি। দেখেন কত সুন্দর অসাধারণ হয়েছে। খাবো ভাত দিয়ে। চলুন। খাওয়া শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এত অসাধারণ টেস্ট হয়েছে, আপনারা না খেলে বুঝবেন না। অবশ্যই এটা আপনারা বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে কি সুন্দর মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন। এটা খেলে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কীরকম টেস্টি হয়। অনেকে অনেকভাবে এটা রান্না করেন, অনেকভাবে ভুনা করেন, অনেকভাবে ভাজি করেন, আর কেউ পাতলা ডালও করেন। আমি এটা একটু ভুনা করেছি ডাল ভর্তার মতো, কিন্তু এটা চুলায় ম্যানুয়ালি না। তো আপনারা সবাই এটা এভাবে ট্রাই করবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি খেতে থাকি। দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।